প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি, আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও বিএনপিকে নিয়ে। বিএনপিকে নিয়ে বিএনপি একটা চমৎকার প্ল্যান করেছে। চমৎকার প্ল্যানটা কি? ইতিমধ্যে তারা 3টা ঘটনা ঘটায়ছেন। তাদের ঘটনা 3টার একটু একটু নিদর্শন আপনাদেরকে দেখাই। অল্প অল্প নিদর্শন। আপনি এখানে দেখবেন, ইনি কে? ইনি হচ্ছেন বিএনপির একজন বড় নেতা, দুদু সাহেব। দুদু সাহেব কি বলেছেন দেখুন, কি লেখা: বিএনপির লোকরা প্রস্রাব করলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। বিএনপি দুদু সাহেব বলেছেন যে বিএনপির লোকেরা যদি প্রস্রাব করে তাহলে অন্য দলের নেতারা সবাই বঙ্গোপসাগরে ভেসে যাবে। উনি প্রস্রাব করে বন্যা বয়ে দেবেন, আর সেই বন্যায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বঙ্গোপসাগরে যেয়ে পড়বেন। সুন্দর কথা, তাই না? কি সুন্দর কথা, কি দারুণ নেতা, কি দারুণ নেতা! তাকে স্বর্ণপদক দেওয়া উচিত, না স্বর্ণপদক না, ওর চেয়ে বেশি হীরকের পদক দেওয়া উচিত। আরেকটা দেখেন, আরেকটা এরকমই সুন্দর জিনিস দেখেন। একটা ছাত্রীদের হল, কোথাকার? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল। কি ঘটেছে সেখানে? ছাত্ররা, তারা মিটিং ডেকেছিল, মিছিল ডেকেছিল। ছাত্রীরা সেই মিটিংয়ে মিছিলে জয়েন করে নাই। তারা কি করেছে? ওই ছাত্রীদেরকে হল থেকে বের করে দিয়েছে। যদি ছাত্র দলের মিটিংয়ে জয়েন না করে তাহলে হলের ছাত্রীদেরকে হল থেকে বের করে দেওয়া, এটা তো আওয়ামী লীগে করতো। এটা তো আওয়ামী লীগের যেই ছাত্রলীগ ছিল তারা করত। তাহলে কি বিএনপি একই কাজ করা শুরু করেছে? গরুর থেকে শিক্ষা নিয়েছে, গরুর থেকে শিক্ষা নিয়েছে। আওয়ামী লীগ যা করত, ছাত্রছাত্রীরা যদি তাদের দলের মিটিংয়ে না যেত, তাদের সঙ্গে যদি যে স্লোগান না দিত, তাহলে ওদেরকে হলে থাকতে দিত না, ওদের ছাত্র নিবাসে ছাত্রী নিবাসে থাকতে দিত না, জোর করে বের করে দিত। বিএনপি সেটা অলরেডি শুরু করেছে। আওয়ামী লীগ তো ক্ষমতায় যাওয়ার পরে করেছে, বিএনপি তো এখনো পর্যন্ত ক্ষমতায় যায় নাই। বিএনপি তো এখনো পর্যন্ত ক্ষমতায় যায় নাই। তারা ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করলো, ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করলো। আরেকটা দেখেন, আরেকটা দেখেন যে আমি জানি না এগুলো ঠিক মতো আসবে কিনা। আরেক বিএনপির নেতা, সেই বিএনপির নেতা কি করেছে দেখুন। বিএনপির এক অংশ যদি ফু দেয় তাহলে অন্যান্য দলের এবং ছাত্রদের দলের সবাই উড়ে যাবে, আকাশে উড়ে যাবে, বাতাসে উড়ে যাবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। কি দারুণ কথা! নেতার নাম হচ্ছে শাহীন, শাহীন শখতর, শাহীন শওকত। সাবাস শাহীন শওকত সাহেব, সাবাস! দারুণ কথা বলেছেন। কি চমৎকার প্ল্যান আপনাদের, আপনাদের কি চমৎকার প্ল্যান! আপনারা এইভাবেই বিএনপিকে স্বর্গে নিয়ে যাবেন, এইভাবেই বিএনপিকে স্বর্গে নিয়ে যাবেন। ভালো ভালো ভালো, মারহাবা, মারহাবা। প্ল্যান বটে, প্ল্যান বটে।
কিন্তু ওই শাহীন সাহেবরা বোঝে নাই। শাহীন সাহেব তাদের একটা মিটিংয়ে অনেক অনেক লোক দেখেছে, তারা মনে করেছে সবই তাদের লোক, কিন্তু তারা বোঝে নাই যে ওই মিটিং এর মধ্যে শতকরা 92 জন হচ্ছেন মুসলমান। মুসলমান বাংলাদেশে মুসলমান সংখ্যা হচ্ছে শতকরা 92 জন, আর 8 জন হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য দলের। তাহলে ওই শাহীন সাহেবের মিটিং এ উনি দাবি করেছেন 50 লক্ষ লোক হয়েছে। ওই 50 লক্ষ লোকের মধ্যে 49 লক্ষ তো মুসলমান। বাংলাদেশের মুসলিম দলগুলো যখন বিএনপির বিরুদ্ধে ইলেকশন করবে, ওই মুসলিমরা কাকে ভোট দিবে? বিএনপিকে? না, মুসলিমরা বিএনপিকে ভোট দেবে না। মুসলিমরা তো ব্যাককল না যে হাসিনার দালাল, ভারতের দালাল বিএনপিকে ভোট দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করবে। বাংলাদেশের মুসলমানরা এত ব্যাককল না। বাংলাদেশের মুসলমানরা এতটুকু বুদ্ধি রাখে যে দেশের স্বার্থে ভোট কাকে দিতে হবে। ভোট তারা অবশ্যই ইসলামিক দলগুলোকে দেবে, অবশ্যই, ইনশাল্লাহ। বাংলাদেশের মুসলমানরা যখন বিএনপির আর ইসলামিক দলের ইলেকশন হবে, তখন কাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? নিঃসন্দেহে তারা মুসলমানকে ভোট দিবে, তারা ইসলামিক দলকে ভোট দিবে। তারা ওই ভারতের দালালদেরকে ভোট দিয়ে জাহান্নামে যাবে? ভারতের দালালদেরকে ভোট দিয়ে জাহান্নামে যাবে? বাংলাদেশের মুসলিমরা এই ভুল করবে না, অবশ্যই তারা এই ভুল করবে না। অতএব বাংলাদেশের ইসলামিক দলগুলো, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আরো অনেক দল আছে, আমি সব দলের নাম জানি না। বাংলাদেশের ইসলামিক দলগুলো আপনারা এক হন, আপনারা এক হন। দয়া করে আপনারা ছাত্র শ্রমিক জনতার যে কয়েকটা ছোট ছোট দল আছে তাদেরকে আপনাদের সাথে নেন। আপনাদের শক্তি দরকার। এই বিএনপির বিরুদ্ধে আপনাদের শক্তি দরকার। মুসলিমদের এক হইতে হবে। মুসলিমদের এক হয়ে আপনারা ইলেকশন করেন। আপনাদের শতকরা 75% আসন জয় করতে হবে। শতকরা 75টা আসন যদি আপনারা জয় করেন, তাহলে আপনারা শাসনতন্ত্র বাতিল করতে পারবেন। আপনাদের বিরোধিতা কেউ করতে পারবে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রেসিডেন্ট করতে পারবেন, যতদিন ইচ্ছা প্রেসিডেন্টকে রাখতে পারবেন। আপনারা আপনারা ইসলামিক দলের নেতাবৃন্দ দেশে শাসন করবেন, এটাই আমি চাই। আমি মুক্তিযোদ্ধা পান না, আমার 76 বছর বয়স হয়েছে। আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার, কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যখন যখন মুক্তিযুদ্ধে যাওয়ার প্রয়োজন হলো, তখন আমি ইউনিভার্সিটি ফেলে দিয়ে ভারতে চলে গিয়েছিলাম। আমি সেখানে মহেন্দ্রগঞ্জে ট্রেনিং করেছি, তুরা পাহাড়ে ট্রেনিং করেছি, মেঘালয়ের বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি, এবং 11 সেক্টরে কর্নেল তাহের সাহেবের সঙ্গে যুদ্ধ করেছি, সম্মুখ সমরে যুদ্ধ করেছি, মহেন্দ্রগঞ্জ ক্যাম্পে ছিল আমাদের প্রধান আখড়া। আমাদের যুদ্ধের এলাকা ছিল বাহাদুরাবাদ ঘাট, বক্সিগঞ্জ, কামালপুর, 11 সেক্টরের এই এলাকাগুলো। সেখানে আমরা সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই 76 বছর বয়সে একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ইসলামিক দলগুলো এক হন। বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। যেই ছাত্র শ্রমিক জনতা মাত্র 10 মাস আগে 2000 শহীদ হয়েছেন, 50,000 আহত হয়েছেন, তাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন, এটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। ওই 2000 শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের সাথে বেইমানি করা যাবে না, তাদের সাথে বেইমানি করা যাবে না।
অতএব বাংলাদেশের ইসলামিক দলগুলো, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার দলগুলো, আপনারা এক হন। আপনারা এক হয়ে বিএনপির বিরুদ্ধে ইলেকশন করেন। বিএনপির ইলেকশনের খুব খায়েশ। বিএনপির বিরুদ্ধে ইলেকশন করেন, তাদের জন্য জামানত বাজেয়াপ্ত হয়। তারা তো মনে করতেছে বাংলাদেশের সবাই বিএনপি। তাদের মুতুতে সাগরে সব, আপনারা সবাই সাগরে যেয়ে পড়বেন। তাদের ফুতে আপনারা উড়ে যাবেন, আকাশে উড়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না আপনাদেরকে। সেটাই তো মনে করতেছে বিএনপি। তাদের সেই ভুল ভাঙ্গায় দেন, তাদের যেন জামানত বাজেয়াপ্ত হয়। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে আর কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমি আপনাদেরকে শতকরা ৭৫ আসনে জয়ী হতে দেখতে চাই। জয়ী হতে দেখতে চাই। মৃত্যুর আগে আমি দেখতে চাই যে বাংলাদেশে ইসলামী দলের শাসন কায়েম হয়েছে। ইসলামী দলের শাসন কায়েম হয়েছে। আমিন, আমিন।